পার্বত্য চট্টগ্রামের নয়নাভিরাম পর্যটন কেন্দ্র সাজেক এখন যেন বুক ভরা এক দীর্ঘশ্বাসের নাম। আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় সহায় সম্বল হারিয়ে এখানকার ৩৫টি পরিবার এখন নিঃস্ব। কোথায় যাবেন, কি দিয়ে পরিবারের খাবার জুটবে, কি নিয়ে বাঁচবেন, এসব ভেবেই যেন তারা দিশেহারা। দেখা গেছে আগুনের লেলিহান শিখায় সহায় সম্বল হারানো অনেকেই আশ্রয় নিয়েছেন গাছের তলায়, আবার কারো ঠাঁই হয়েছে আত্মীয় পরিজনের বাড়িতে, আবার কেউ কেউ নিজের পুড়ে যাওয়া বাড়ির ছাইয়ের মধ্যেই কি যেন খুঁজে বেড়াচ্ছেন। ৬০ বছর বয়সী বৃদ্ধা প্রতিমালা ত্রিপুরা নিশ্চিতভাবেই জানেন সর্বনাশা আগুন তার সহায় সম্বল সবই কেড়ে নিয়েছে। তবুও তিনি পোড়া টিনগুলো সরিয়ে ছাইয়ের স্তূপে কি যেন খুঁজছেন, কাঁদছেন আর আনমনা হয়ে মুছছেন চোখের জল। পাহাড়ে ঝুম চাষ আর ছোট্ট একটি রিসোর্ট ভাড়া দিয়ে চলত মর্মরানী ত্রিপুরার সংসার। এখন তার সংসারে সম্বল বলতে অবশিষ্ট কিছুই আর নেই। এখন তিনি অনিশ্চিত জীবন নিয়ে বড্ড অসহায়। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাই হয়ে যাওয়া সাজেক ভ্যালির বর্তমান অবস্থা দেখে মন খারাপ পর্যটকদের। এছাড়া পর্যটক ও স্থানীয় লোকজন বলছে, সাজেক ভ্যালির মতো একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পটে ফায়ার সার্ভিস না থাকা এটি খুবই দুঃখজনক। আমরা সাজেকে ঘুরতে এসেছি, আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। এটা নিয়ে জনগণের মধ্যে ভীতি কাজ করছে। তবে এখানকার সেনাবাহিনী আর স্থানীয় প্রশাসনের উদ্যোগে দেখা যাচ্ছে যে নিরাপত্তা বেশ জোরদার। আর আশা করছি সব ঠিকঠাক থাকবে এবং আমরা বলবো যে আপনারা সবাই অবশ্যই আসবেন, যেহেতু এটা আমাদের দেশের একটা উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। আমাদের সবাইকে এখন টুরিস্ট কমে গেছে, তারপরে ওখানে যদি একটা সরকার যদি একটা ফায়ার সার্ভিসের যদি একটা নিত পদক্ষেপ, তাহলে আমাদের জন্য ভালো হইতো। তাহলে টুরিস্টও আরও আসতো এবং ফটোচালক ব্যবসা করে মজা হইতো, গাড়িওয়ালাও ব্যবসা করে লাভবান হতো। ফরিদপুর থেকে সাজেকের ঘুরতে এসেছি, তো আসার পথে এরকম আমরা খবরটা পেয়ে সবাই খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম, অনেক ভয়ভীতি কাজ করতেছিল। তো আমাদের ওইরকম সরকারের উচিত এই সাজেকে আপনার অন্তত ফায়ার সার্ভিসের একটা ফায়ার স্টেশন করা, পানির জন্য একটা নির্দিষ্ট ট্যাঙ্কের ব্যবস্থা করে দেওয়া। এই অগ্নিসংযোগের পরে মোটামুটি মানে একবারে মানুষ কমে গেছে, একদম মানুষজন একদম কমে গেছে, টুরিজম কমে গেছে। এখনও পর্যটন শিল্পের পাশাপাশি মানে আমরা যারা কর্ম করে খাই এই লাইনে, আমরা যারা গাড়ি চালাই, বিশেষ করে আমি একজন সিএনজি চালক, তো আমাদের কর্মটা একেবারে প্রায় মানে ধ্বংসের পথে এখন। অবশ্য ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনার পর এই নিয়ে আসার কথা শুনিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। তারা বলছেন, ইতিমধ্যে সাজেক ভ্যালিতে ফায়ার সার্ভিস স্থাপনের বিষয়টি সভায় উপস্থাপন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত রিসোর্ট, ঘরবাড়ি, দোকানপাট, রেস্টুরেন্ট এগুলো মিলে আনুমানিক 90টার মতো স্থাপনা ধ্বংস হয়েছে এখন পর্যন্ত। ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের ব্যাপারে কিছু সহায়তার জন্য আমরা প্ল্যান করছি। যেসব মিটিংগুলো হয়েছে সব জায়গাতে আমরা সুপারিশের মধ্যে রাখছি যে এখানে একটা বড় রিজার্ভার দরকার। যে রিসোর্টগুলো বর্তমানে ভালো আছে সেগুলা, প্লাস নতুন যে রিসোর্টগুলো হবে তাদের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থাটা আসলে রাখা জরুরি। তো আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব। গত ২৪ ফেব্রুয়ারি দুপুর বেলায় সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় আকস্মিকভাবে। এরপর টানা ৪ ঘন্টা ধরে আগুনের লেলিহান শিখায় এখানকার রিসোর্ট, রেস্টুরেন্ট আর বসতবাড়ি মিলে ৯৫টি স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। রাঙ্গামাটির সাজেক ভ্যালি থেকে খোকন বিকাশ ত্রিপুরা জেকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।